হ্যালো হ্যালো, নমস্কার। একটা কথা সবার আগে সবাইকে বলে নিতে চাইব, আমার জীবনের প্রথম শ্রুতি নাটক। যাই হোক, সবাইকে আগে কনফেস করে নিলাম। নাট্যকার কবি কেতকী প্রসাদ রায়, নাটক শাম্ব। রঞ্জনার চরিত্রে আমি রঞ্জনা কর্মকার, নাটক শাম্ব। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় আমাদের গ্রামের এই ছোট্ট নদীটাকে দেখে এই কবিতাটি লিখেছিলেন। আমাদের গ্রামের নাম সাহেবগঞ্জ। বাপ ঠাকুরদার মুখে শুনেছি, কোম্পানি না হলে এক সাহেব ভুল করে আমাদের এই গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীরা তাকে বেদম পিটিয়ে মেরে ফেলে। আমাদের এই গ্রাম আর 5টা গ্রামের মতো নয়। এখানে শাঁখের ফু আর আজান একেবারে মিলে মিশে একাকার। এই গ্রামে হিন্দু মুসলমান উভয়েরই বাস, কিন্তু কোনোদিন কোনো বিরোধ এদের মধ্যে নেই। আমি সেই ছোট্টবেলা থেকে ফিরোজ, সালেম, হাফিজ, আয়েশা এদের সঙ্গে খেলাধুলা করি। সালেম আর আমি একই কলেজে পড়াশোনা করি। রোজ আমরা নদী পেরিয়ে একসঙ্গে কলেজে যাই। আমার কলেজ থেকে বেরোতে দেরি হলে সালেম আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আমার মা ওকে আদর করে খেতে দিয়ে বলে, বাবা সাহেব, রঞ্জনাকে আমি তোমার ভরসায় কলেজে পাঠাই, ওকে একটু দেখে। সালেম খুব শান্ত ভাবে বলে, মাসিমা একদম চিন্তা করবেন না, আমরা তো সব রইলাম। একদিন সকালে কলেজ বেরোতে একটু দেরি হচ্ছে। সালিম আমাকে চিৎকার করে ডাকছে, আমিও চিৎকার করে উত্তর দিলাম, দাঁড়াও দাঁড়াও সালেম, আসছি। তারপর হাঁপাতে হাঁপাতে এসে বললাম, চলো তাড়াতাড়ি চলো, কেবি স্যারের ক্লাসটা কিচ্ছুতেই মিস করা যাবে না। এই ক্লাসটা মিস করলে পরের ক্লাসটা আর কিচ্ছু বুঝতে পারবো না। জানো তো, মেয়েদের শাড়ি পরতে একটু সময় লাগে, আর তাছাড়া রোজ রোজ কি সালোয়ার কামিজ পরতে কারোর ভালো লাগে? আর তাছাড়া আরেকটা কথা, মেয়েরা শাড়ি পরলে তোমাদের মতো পাবলিকরা কেমন যেন টেরিয়ে টেরিয়ে দেখে। দেখো দেখো দেখো, ওই যে মিত্রবাড়ির ছোট ছেলে শিব কেমন হাঁ হয়ে দেখছে, মনে হচ্ছে আজ একেবারে গিলে খাবে আমাকে। কিন্তু তুমি সেরকম নও, তুমি একেবারে বিদ্যাসাগরের সুবোধ বালক। এইভাবে আনন্দে মজাতে আমরা রোজ কলেজে যাতায়াত করতাম। একদিন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করে বেরোতে দেরি হচ্ছে। সালিম আমার জন্য অপেক্ষা করছিল। বাইরে বেরিয়ে চারিদিক একেবারে ঘন অন্ধকার আর সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি সালিমকে বললাম, চলো আমরা তাড়াতাড়ি সাহেবগঞ্জে চলে যাই। সাহেবগঞ্জে বাস স্ট্যান্ডে নামতে তুমুল বৃষ্টি আর সঙ্গে বিদ্যুৎ চমকানো। একবার একটা বিকট আওয়াজ হতে আমি সালিমকে একেবারে চাপটে ধরলাম। কতক্ষণ যে জড়িয়েছিলাম নিজেও জানি না। সালিম আমার হাতটা সরিয়ে দিতে গেলে আমি সালিমকে আরো
জোরে জড়িয়ে ধরলাম। কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। সালেম, আজ আমাকে তুমি সরিয়ে দিও না। হয় না। কি হয় না সালেম? কেন হয় না সালেম? কেন কেন তুমি এই কথা বলছো? তোমার আর আমার সম্পর্কের মধ্যে অপরাধ কোথায়? বুঝতে পারছি তোমার মধ্যে একটা সংস্কার কাজ করছে, একটা গুণাবলী কাজ করছে, কিন্তু সালেম, সবার উপরে মানুষ সত্য। সালেম, আমি তোমার বাবাকে ফিরোজ চাচা, তোমার বোন নাতাশা আমার বন্ধু, তুমি আমার বাবাকে মনি জেঠু বলো, আমার ভাইকে নিজের ভাই বলে মানো। তাহলে তাহলে তুমি আজ কেন এই কথা বলছো সালেম? আমার বাবা ঘোড়া ব্রাহ্মণ হলেও কোনোদিন তোমার আমার মেলামেশায় কোনো বাধা দেননি। তাহলে তাহলে তুমি কেন এই কথা বলছো সালেম? তুমি আমাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারো না সালেম, কিছুতেই না। পরদিন সকালে বাস স্ট্যান্ডে আমরা কেউ কারোর সাথে কোনো কথা বললাম না। বাসে উঠে শিবু আমার গা ঘেঁষে দাঁড়ালো। বারবার যতবার ব্রেক বসছিল ও ততবারই আমার গায়ের উপর ঢলে পড়ছিল। একবার খুঁড়ে গিয়ে ঠাঁটিয়ে চড় কষালাম, বললাম, যা, দূরে সরে যা। ও আমার দিকে কট মট করে তাকাতে তাকাতে বাস থেকে নেমে গেল। কলেজে গিয়ে সেলিমকে বললাম, সেলিম, চলো চলো আজ আমরা কলেজ বাঙ্ক করি। সারাদিন আমরা অনেক ঘুরলাম, আনন্দ করলাম। সন্ধ্যেবেলায় সাহেবগঞ্জে বাস স্ট্যান্ডে নামতে চারিদিক একেবারে নিস্তব্ধ, নীরব। মনে হচ্ছে যেন একটা দৈত্য এই গ্রামের উপর দিয়ে হেঁটে চলে গেছে। সেলিম, সেলিম, আমার ভীষণ ভয় করছে। শিবু শিবু প্রতিশোধ নিচ্ছে। বাবাকে বলে এমন মার খাওয়াবো যে বৃন্দাবনের টিকিট কেটে দেবো। কিন্তু না, ওদিকে বাবা, শিবু, ভাই, ওদের একটা চিৎকার শুনতে পাচ্ছি। সালেম, সালেম, তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকো, একদম ছাড়বে না। আমার হাতটা তুমি শক্ত করে ধরে থাকো। কি কি বললি ফিরোজ? আমি ছেলেদের মাথা মুড়িয়ে খাচ্ছি? সালেম, দেখো বাবা কি বলছে, তোমরা নাকি শয়তানি চান, তোমাদের রক্তে নাকি শয়তানের বীজ। কি কি বললি শিবু? আমার জন্য গ্রামে দাঙ্গা লেগেছে? বাবা, বাবা, দেখো শিবু কি বলছে। এই শিবু, এই শিবু, তুই রামনাটা সরিয়ে
মাথায় মারল। ফিরোজ, তুইও শেষ পর্যন্ত আমাকে মারলি। বাবা, হাবিব চাচা, তোমরা এক একজন ভেকধারী। তোমরা কোনোদিন সবার উপরে মানুষত্ব এ কথা মুখ থেকে মাননি। চাই না বাঁচতে, চাই না বাঁচতে। সেলিম, আমি আসছি, সেলিম, আসছি। দেখো, তোমার রক্ত আমার রক্ত, এবং নদীর জলে মিলে মিশে একাকার হয়ে গেছে। সাঁকোটাও আজ কাঁদছে, সেলিম। আমি আসছি, সেলিম। প্রথম